আমি ২০২৪ সালের জুলাই মাসের ১৯ তারিখে ঢাকা মিরপুর ১০ নম্বরে আমি আহত হই। তো তারপর থেকে এ পর্যন্ত প্রায় ৬টা হসপিটালে আমার ট্রিটমেন্ট চলছে। এখনও চলমান সিএমএইচ প্লাস এনআইও বা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। তো আজকের অনুদান আসলে তো এটা আমরা যা হারিয়েছি, যে ক্ষতি হয়েছে, এটা তো অনুদানে আসলে ওইরকম কিছু ইয়ে করে নাই। তবে আমরা আশা করছি বাংলাদেশ কোনো না কোনো এক সময় ঘুরে দাঁড়াবে, বৈষম্য থাকবে না, সমাজে চাঁদাবাজি, দুর্নীতি, গুম, ছিনতাই এগুলো থাকবে না। এটাই আর কি আমাদের প্রত্যাশা। আজকে বগুড়া জেলার পক্ষ থেকে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের এ এবং বি ক্যাটাগরিতে যারা আছেন তাদেরকে প্রথম পর্বে যে টাকা এককালীন ১ লক্ষ টাকা বি ক্যাটাগরির জন্য এবং এ ক্যাটাগরির জন্য ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমরা এটা পেয়ে অনেক আনন্দিত। আমরা চাই আমাদের পাশে সরকার যেভাবে আছে সেটা যেন সারা জীবন থাকে এবং তাদের বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে পুনর্বাসন সহ তাদের দাবি দেওয়ার জন্য নিশ্চিত করে। আমরা যারা বিত্তমান আছে সমাজের যারা তাদের অনুরোধ করবো যে এটা তাদের বিষয়গুলো দেখা হয়, কারণ একটা পরিবর্তিত পরিস্থিতিতেই তারা কিন্তু আহত হয়েছে। বিশেষ করে আমাদের এই যে বৈষম্য, যে সমাজের বিভিন্ন জায়গায় আর্থিক সামাজিক যে বৈষম্য, এটা নিরসন করার জন্য কিন্তু তাদের আন্দোলন হয়েছিল, এরকম একটি দুর্নীতি হয়েছিল। যাই হোক, আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি। 35টি চেক বিতরণ করতে যাচ্ছি আমাদের যারা আহত হয়েছে, গুরুতর আহত এ এবং বি ক্যাটাগরিতে যারা আছেন তাদেরকে। আসলে এটি আপনাদেরকে মাত্র শুরু এখানে আর কি। আপনারা জুলাই যুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, যারা আহত হয়েছেন, তাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আসলে আমরা কখনোই পূরণ করতে পারবো না। কিন্তু এখানে শুরু হলো শুধু আপনাদের সম্মান দেখানো, আপনাদের প্রতি সমবেদনা জানানো এবং এটা স্বীকৃতি যে আপনি যে যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, জাতি সবসময় আপনাদেরকে স্মরণ করবে, তার স্বীকৃতি হিসেবে আমরা জাস্ট আজকে শুরুটা করলাম। এরপরে আমরা 35 জনকে না দিয়ে আমাদের যে 543 জন আছেন সবাইকে দিতে পারলে আমাদের আরো ভালো লাগতো। তবে সব একসাথে আসলে আপনারাও জানেন যে এত সংক্ষিপ্ত সময়ে সব যাচাই বাছাই করে চেক লিখে এত বড় কর্মযোগ্য, এখানে শুধু তো বগুড়া নিয়ে না, সারা বাংলাদেশ নিয়ে যেহেতু কাজ হচ্ছে। আমি টাইম টু টাইম কথা বলেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই বিশেষ সেলের সাথে। তারা যেটা বলেছে যে তাদের আসলে অনেক হিমশিম খেতে হচ্ছে এত চেক একসাথে লেখা। জীবনের সব আয়োজন এখানে একসাথে, পর্যায়ক্রমে দিব। তো পর্যায়ক্রমে আমরা সবাইকেই দিব, আবারও এইরকম একটা পরিবেশে হতে দেব। আপনারা যারা সৌভাগ্যবান 35 জন আমরা ঈদের আগে চেকটা হস্তান্তর করতে পারছি। তো আমরা আপনাদের জন্য দোয়া করবো যেন আপনারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আপনারা স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, স্বাভাবিক কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন, সেই দোয়া থাকবে আপনাদের জন্য। আর আপনারাও সরকারকে সহযোগিতা করবেন যেন সরকার আপনাদের যে দাবিগুলো আছে, দাবি দেওয়ার সাথে একমত পোষণ করে আপনাদের চিকিৎসাগুলো সুন্দর মতো করতে পারে। আপনাদের স্বাস্থ্য কার্ডও এসছে। আমরা তো আসলে চাই যে আপনারা যারা আহত আছেন, যেই খরচই লাগুক না কেন, সেটা দেশে হোক বিদেশে হোক, সরকার তার দায়ভার নিয়ে আপনাদের চিকিৎসাটা দিবে, সুচিকিৎসাটা দিবে, আপনারা সুস্থ হবেন। অনেকের বয়স কম, পড়াশোনা, অনেকে আছে আমার কাছে এসেছিল 9-এ পড়ে, সে এই যে গুরুত্বপূর্ণ সময়টা তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আসলে খুবই কষ্টকর। আপনারা যে আহত হয়েছেন, এখনো ব্যথায় কাতরাচ্ছেন, এটা অনেক পেশেন্টের সাথেই তো কথা হয় আমাদের, সেগুলা আপনাদের সাথে আমরাও সমব্যথী।